আসসালামু আলাইকুম। অনেকে বলে ছাগল হচ্ছে আপনার তৃণভোজী প্রাণী। এদেরকে ঘাস ছাড়া পালন করা একেবারে অসম্ভব। আমার খড়গুলো দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এগুলো হচ্ছে ভালো খড় না, এগুলো হচ্ছে আপনার পরিত্যক্ত খড়। যেগুলো হচ্ছে এক কথায় বলতে গেলে নষ্ট খড়। এগুলো কিভাবে খাচ্ছে দেখেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর খায় আমার ছাগলে। আমি প্রায় আজকে ৪ মাস যাবৎ খড় খাইয়ে ছাগল পালন করতেছি। প্রথম যখন আমি আমার এলাকাতে আপনার ঘাস খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি মনে করতেছিলাম যে খড়টা হালকা পরিসরে দিব, পাশাপাশি দানাদার অনেক বেশি করে দিব। কিন্তু আলহামদুলিল্লাহ আমি খড় খাওয়ানোর পর থেকে দেখতেছি আগের সাথে আমি এখন দানাদার আরো কম দিই। আলহামদুলিল্লাহ আমার ছাগলের সুস্থ আছে, সবল আছে এবং স্বাস্থ্য অনেক ভালো। ছাগলগুলো যে একেবারে অতিরিক্ত মোটা হয়ে গেছে তাও বলবো না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ খড় খাইয়ে। যদিও বা আমি যেভাবে খড় খাওয়াচ্ছি এটা হচ্ছে সঠিক নিয়ম নয়, আপনারা কিভাবে সঠিক নিয়মে খাওয়াবেন তাও বলবো, এবং কিভাবে আপনারা একেবারে কম খরচে কিভাবে ছাগলকে খড় দিয়ে মোটাসোটা করবেন আজকে একেবারে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। অনেক খামারি দেখবেন যে আপনার খড়কে কেটে ইউরিয়া মোলাসেস করে খাওয়াচ্ছে। আবার এরকম অনেক খামারি আছে যারা হচ্ছে একদম ছোট করে বুশির মতো করে বিভিন্ন দানাদার সাথে মিক্স করে খাওয়াচ্ছে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা ছোট করে দানাদার সাথে মিক্স করে খাওয়ালে সবচেয়ে বেটার হয়। আর আমি যেভাবে খাওয়াচ্ছি সেটা হচ্ছে একেবারে পরিশ্রম নাই বললে চলে। আমি একেবারে যেরকম খড় আছে সেরকম দিয়ে দিই, ওরা এখন থেকে খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর খায়। এভাবে খাওয়ালে আমার অনেকগুলো সুবিধা হয়। প্রথমত যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার খড় যদি পড়ে যায় ওটা আবার তুলে দিলে ওরা খুব সুন্দর করে খেয়ে নেয়। আর যদি মনে করেন ওখান থেকে পড়ে গেছে আর আপনার ওই প্রস্রাব সাথে লেগে গেছে, ওই খড়গুলো যদি পরবর্তী ধুইয়ে শুকিয়ে আবার দিলে ওরা আলহামদুলিল্লাহ আবার খায়। আরেকটা সবচেয়ে বেশি বড় সুবিধা সেটা হচ্ছে একেবারে পরিশ্রম নাই বললে চলে। যেরকম খড় আছে সেরকম যদি খড় আপনারা আপনার ছাগলকে দেন দেখবেন যে ওরা খেয়ে ফেলতেছে। যদিও বা আমি জানি না আপনার ছাগল খড় খায় কিনা, আলহামদুলিল্লাহ আমারগুলো খুব সুন্দর খায়। আপনি যদি ঘাস চাষ না করেন, নর্মালি যদি কোনো বিল কিংবা খাল থেকে যদি ঘাস কাটেন দেখবেন যে আপনার 2 থেকে 3 ঘন্টা ওখানে চলে যাচ্ছে। আর যদি আপনারা ঘাস চাষ করেন দেখবেন যে 1 বিঘা জমির লিস্ট নিলে 1 বছরে আমাদের এদিকে হচ্ছে আপনার 24,000 টাকা। আর আপনাদের ওদিকে লিস্ট 1 বছরের জন্য কত টাকা সেটা অবশ্যই জানাবেন। আমাদের এদিকে হচ্ছে আপনার 24,000 টাকা দিয়ে দিতে হবে। 24,000 টাকা ধরেন আমি 1 বছরের জন্য লিস্ট নিয়ে নিছি, ওখানে আবার আরো 24,000 টাকা আমাকে ইনভেস্ট করতে হবে। সব মিলিয়ে আপনার 48,000 টাকা। সেই 48,000 টাকা দিয়ে যদি আমি খড় কিনি, আমার যদি 10টা ছাগল থাকে আমি অনায়াসে আপনার 2 থেকে 3 বছর খাওয়াতে পারবো খড়। তবে হ্যাঁ, যারা ছেড়ে দিয়ে ছাগল পালন করতে পারেন তাদের জন্য কাঁচা ঘাসটা হচ্ছে আপনার বেস্ট। আগে যখন ছাগলকে মোটা তাজা করার জন্য কাঁচা ঘাসের পাশাপাশি একটু অতিরিক্ত করে দানাদার দিতাম, তখন দেখা যাচ্ছে যে আপনার ছাগল পাতলা পায়খানা করে। আর আলহামদুলিল্লাহ এখন একটু বাড়া দিলেও সমস্যা নেই, খড় খাইয়ে খুব সুন্দরভাবে আপনারা ছাগলকে মোটা তাজা করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাকে সবসময় ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে খাবারের আপনার ওই ব্যালেন্স। খড় বলেন কিংবা ঘাস বলেন, আপনি এগুলো দিয়ে খুব দ্রুত ছাগলকে মোটা তাজা করাতে পারবেন না। আর আপনি যদি দ্রুত মোটা তাজা করাতে চান, আপনার খড় দেন কিংবা ঘাস দেন, পাশাপাশি আপনাকে দানাদার এবং সাপ্লিমেন্ট অবশ্যই দিতে হবে। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে খড় দেন কিংবা ঘাস দেন, দানাদারের ব্যালেন্সটা যদি ঠিক রাখতে পারেন অবশ্যই খুব দ্রুত আপনারা ছাগল মোটা তাজা করাতে পারবেন। তাহলে আমি কি বলতে চাচ্ছি যে আপনাদেরকে খড় খাওয়ালে ছাগলের কোনো ধরনের সমস্যা হয় না? অবশ্যই হয়। সেটা হচ্ছে আপনার একটা ছাগল যখন অতিরিক্ত খড় খেয়ে ফেলবে দেখবেন যে ওই ছাগলটার একটু হজমের সমস্যা হচ্ছে, তাই খাবারের মধ্যে সবসময় খাবার সোডা অ্যাড করে থাকি। আর পাশাপাশি হচ্ছে আপনার হজমে কোনো ধরনের সমস্যা না হওয়ার জন্য কিছু ঔষধ আছে, এগুলি ইউজ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছাগলের যদি হজমের কোনো ধরনের সমস্যা হয় আমি বায়োগার্ডটা হচ্ছে আপনার দিলে হয়ে যায়। তবে আপনারা যদি মোটা তাজা করাতে চান ছাগলকে দ্রুত, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো বায়োগার্ড হচ্ছে আপনার সপ্তাহে 2 দিন অথবা 3 দিন দিলে ওদের মুখের রুচি এবং হচ্ছে আপনার ওই খাবারের সম্পূর্ণ পুষ্টিটা শোষণ করতে সক্ষম হবে। আর হজমের সমস্যা, পেট ফেঁপে যাওয়া এগুলো থেকে আপনারা ছাগলকে রক্ষা করতে পারবেন। তবে যারা ব্রিডিং খামার করতেছেন তাদেরকে আমি ঘাস সাজেস্ট করব না, তাদেরকে কাঁচা ঘাসই সাজেস্ট করব। আর যারা মোটা তাজাকরণ নিয়ে কাজ করতে চান আপনারা চোখ বন্ধ করে খড় দিয়ে ছাগল পালন করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের দানাদার মিক্সারটা ঠিক থাকে খুব দ্রুত আপনারা ছাগলকে মোটা তাজা করাতে পারবেন এখানে। কারণ হচ্ছে খড় কিংবা ঘাস ছাগলকে দ্রুত মোটা তাজা করাবে না, এটা আমি আগেও বলছি এখনো বলতেছি। ছাগল যদি দ্রুত মোটা তাজা করাতে চান খড় দেন কিংবা ঘাস দেন, আপনাকে দানাদার বাড়তি দিতেও হবে এবং পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। যদিও বা আমাদের খামারের মধ্যে আমরা কোনো ধরনের সাপ্লিমেন্ট ইউজ করি না, তবে হ্যাঁ মাঝে মধ্যে আপনার মিনারেল মিক্সার পাশাপাশি হচ্ছে ভিটামিন প্রিমিক্স এগুলো অ্যাড করে থাকি। আশা করি আপনার বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।